নমস্কার বন্ধুরা। ইলিশ মাছের সঙ্গে বাঙালির সম্পর্ক শুধু খাবারের নয়, এটি স্মৃতি, ঐতিহ্য আর সংস্কৃতির এক অমূল্য অংশ। বর্ষার প্রথম বৃষ্টি নামলেই যেন বাঙালির মনে ইলিশের কথা ফিরে আসে। বাঙালির খাদ্য সংস্কৃতির ইতিহাসে এমন কিছু বই রয়েছে যেগুলো শুধু রেসিপির সংস্কলন নয়, বরং একটি সময়ের দলিল। তেমনই একটি অমূল্য গ্রন্থ হলো আমিষ ও নিরামিষ আহার। আজকের এই ইলিশ মাছের রোস্ট সেই ঐতিহ্যবাহী রন্ধনধারার অনুপ্রেরণায় তৈরি। 1 শতাব্দীরও বেশি আগে প্রজ্ঞা সুন্দরী দেবী বাংলার রান্নাকে সুসংগঠিত ও লিপিবদ্ধ করার যে অসাধারণ উদ্যোগ নিয়েছিলেন, তার ফলেই বহু ঐতিহ্যবাহী পদ আজও আমাদের কাছে জীবন্ত হয়ে আছে। সেই সময় বনেদি বাঙালি পরিবারগুলিতে রান্না ছিল শিল্পের মর্যাদা সম্পন্ন। প্রতিটি পদেই থাকত যত্ন, পরিমিতি এবং স্বাদের সূক্ষ্ম ভারসাম্য। ইলিশ, যা বাঙালির আবেগের প্রতীক, সেই মাছকে কেন্দ্র করেও তৈরি হতো নানা অভিনব পদ। ইলিশের রোস্ট ছিল তেমনই এক বিশেষ আয়োজন, যেখানে বাঙালি রুচির সঙ্গে মিলেমিশে যেত নবাবী রান্নার আভিজাত্য। আজ যখন আমরা এই ইলিশ মাছের রোস্ট তৈরি করি, তখন শুধু একটি সুস্বাদু পদ নয়, বরং বাংলার রন্ধন ঐতিহ্যের একটি অংশকেও নতুন করে স্মরণ করি। অতীত ও বর্তমানের মাঝে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করে এই পদ। তাই প্রতিটি গ্রাসে উপভোগ করুন ইতিহাসের ছোঁয়া, ঐতিহ্যের সুবাস এবং বাঙালি আনার অনন্য স্বাদ। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।